ঈমান আনার পরে যদি কেউ একজন ঈমানওয়ালা, একজন মুসলমান, একজন মানুষ আরেকজন মানুষকে যদি খারাপ নাম ধরে ডাকে, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, এটা হচ্ছে অত্যন্ত একটা খারাপ বিপদের কাজ। যদি তোমরা এরকম করো তাহলে ভেবে রেখো তোমাদের সামনে একটা ভয়ঙ্কর বিপদ তোমাদের আহ্বান করছে, তোমাদের জন্য ওয়েট করে আছে। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা এই রকম আচরণ থেকে, এই রকম তোমাদের ক্যারেক্টার থেকে যদি না ফিরে আসতে পেরেছো, তাহলে তোমাদের জন্য তোমরা জালেম হয়ে গেলে। আর জালেমদের স্থান কোথায় বলুন? কিয়ামতের দিন দুটো জায়গা হবে, জান্নাত আর জাহান্নাম, ফায়সালা দুটো হবে। তা মুমিনরাই থাকবে জান্নাতে, আর জালেমরা কোথায় হবে সেটা আপনারা বলুন। দুটো জায়গা, জালেমদের জায়গা কোথায়? জাহান্নাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজুরাতে বললেন, সময় সঙ্গে তারপরের আয়াতে আরো অনেক কথা বলেছে, যা এই আয়াতটা বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমি আসা, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করবে না। এক পাড়ার লোক আরেক পাড়ার লোকে দোষারোপ করবে না। আমাদের এদিকে হয়তো আমরা করি না। দিঘিনালার লোক কারবালার লোকদের দোষারোপ করা চলবে? কোরআন কি বলছে? কে বলছে এটা? তাহলে কারবালার লোক দিঘিনালার লোকের দোষারোপ করতে পারবে? পারবে না। আল্লাহ শুধু এই আপনি বলে ছেড়ে দেননি, আবার বলছে কি, ওয়ালা নিসা, নারীরাও, তোমরা এই পাড়ার নারীরা ওই পাড়ার নারীদেরকে গীবত করতে পারবে না, দোষারোপ করতে পারবে না। কেন করতে পারবে না? তোমরা আজকে হয়তো যে পজিশনে থেকে তাদের গীবত করছো, তাদের দোষারোপ করছো, তাদের নিয়ে তামাশা করছো, হ্যাঁ, হতে পারে তোমাদের চেয়ে তারা অনেক ভালো। খবরদার, কারণ নিয়ে এরকম তামাশা করবে না, কারণ নিয়ে উপহাস করবে না। কেন করবে না? এ পাড়ার লোক হয়তো বলছে, এই ও পাড়ার লোকগুলো খুব কালো, দিঘিনালার লোকগুলো খুব ফর্সা, সবিতার লোকগুলো খুব কালো। চলবে? 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 এগুলো কে বলছে? কোন রকম কারণ উপহাস করা যাবে না। এই মায়ের 6 ইঞ্চি পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কালো, কাউকে সাদা, কাউকে ভেটো, কাউকে লম্বা, কাউকে মোটা, কাউকে সরু, এ কে করে? কে করে? আর আমি যদি না ওই কারণ বলি, তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বললেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, অযথা তোমরা কারোর উপর দোষারোপ করবে না। তারপরে বলছে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা ঈমান আনার পরে একজন আরেকজনের খারাপ নাম ধরে ডাকবে না। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে শান্তি, আমাদের গ্রামের দিকে আছে একটা লোক একটু মোটা, এ মোটু এদিকে আয়, এ কালো এদিকে আয়। সেই ছেলে আকাশের ছেলের নামটা কি? সে আকাশের ভেটো করে ছেলেটা, ভেটো, কালো, সরু, নাটা, কারণ নাক একটু মোচা, তার বলছে বোচা, বলে হয় কিনা? কিন্তু আল্লাহ কি বলছে? কারণ যদি নাক বোচা হয়, বড় হয়, ওই মায়ের পেটের ভিতরে কে বানালো? আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। আর তোমরা যদি ওর নাম ধরে উপহাস করো, ঠাট্টা করো, বিদ্রুপ করো, তোমরা ওই ব্যক্তিকে বিদ্রুপ করলে না, সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমরা বিদ্রুপ করলে, আমার নিয়ে তোমরা ঠাট্টা করলে। অতএব ঈমান আনার পর তোমরা যদি কেউ এরকম করেছো, তোমাদের এই আচরণ থেকে যদি না ফিরে আসতে পেরেছো, তাহলে তোমাদের জন্য আছে ভয়ঙ্কর আযাবের স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সরকার কায়নাত রাহমাতুল লিল আলামিন, একদিন সাহাবাদের নিয়ে খেজুর পাড়তে গিয়েছেন মক্কার জমিনে। সাহাবারা সবাই গিয়েছেন খেজুর পাড়তে। খেজুর পাড়তে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে গাছের নিচে বসে, এক সাহাবী তিনি খেজুর গাছে উঠলেন, খেজুর পাড়ছেন। ওই সাহাবীর নাম হচ্ছে ইবনে মাসউদ। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগুলো ছিল চিকন পা, সরু পা। সরু পা আপনাদের এদিকে কি বলে? অনেক দিন পা সরু হয় না, কিন্তু আমাদের দেশের দিকে বলে বিয়ে না কি বলে, সরু তো দেখ, সরু পা। সাহাবারা যখন নিচ থেকে দেখছেন ইবনে মাসউদ খেজুর গাছের উপরে উঠে খেজুর পাচ্ছেন, আর নিচেতে সাহাবীরা ইবনে মাসউদের সরু পা দেখে সব হাসাহাসি করছে। বিশ্বনবী সরকার কায়নাত রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, দাকিকুস সাহাবাই, ও আমার সাহাবীরা,
চিকন পা দিলে হেসো না। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন বিপদ ব্যবস্থা আরম্ভ হবে, বিপদের যখন হাজার হাজার বিপদ আল্লাহ রব্বুল আলামিন হাসরবাসীদের উপর চাপিয়ে দেবেন, যখন আল্লাহ রব্বুল আলামিন মিজানের গাড়ি পাল্লা করবেন এবং যখন বিচার ব্যবস্থা আরম্ভ হয়ে যাবে, তোমরা জেনে রাখো ইবনে মাসউদের এই শরীফা এবং উহুদ পাহাড়, এই দুটো মিজানের একটা পাল্লায় যদি উহুদ পাহাড়টা এনে রাখা হয় আর ইবনে মাসউদের ওই চিকন পাহাড়টা যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, তবে জেনে রাখো ইবনে মাসউদের ওই চিকন পাহাড় উহুদ পাহাড়ের চাইতেও ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিদ্রুপ করা যাবে, কাউকে নিয়ে ঠাট্টা করা যাবে, তামাশা করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, রমজানের সময় রোজা চলছে আরব দেশ, দুইজন মহিলা রোজা রাখার কারণে তারা মরণে সম্পন্ন অবস্থা হয়ে গেল, মরমর অবস্থায় হয়ে গেল। সাহাবীরা দৌড়ে গড়িয়ে এসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মুসলমান দুইজন নারীর অবস্থায় এমন কেন হলো, হঠাৎ করে আমরা কিছু বুঝতে পারলাম না। বিশ্ব নবী সরকার কায়নাত একটা পিয়ালা দিলেন, একটা পাত্র দিলেন, বললেন এই পাত্রে ওই দুই মহিলাকে বহন করতে বলো। এরা সাহাবীরা নিয়ে গেল পাত্রটা, বাটিটা নিয়ে গিয়ে ওই মহিলারা দুজন যখন বমি করলো,